সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কাজী নজরুল ইসলামের নারী কবিতা নিয়ে আলোচনা করব। শুরুতেই কবি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিব। প্রত্যেকে আশা করি বই, খাতা, কলম সাথে রাখবে। প্রিয় শিক্ষার্থী, কাজী নজরুল ইসলাম (1899) খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিদ্রোহী কবি। রণসঙ্গীত চল 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 এর রচয়িতা কাজী নজরুল ইসলাম। তার কবিতায় অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে। তিনি আমাদের জাতীয় কবি। কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিশ্বের বাসী, সাম্যবাদী, সর্বহারা,
উপন্যাস মৃত্যু ক্ষুধা কুহেলিকা নাটক ঝিলিমিলি আলেয়া মধুমালা ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে তাকালে দেখতে পাচ্ছ আমি আরো একবার পড়ছি। এই তথ্যগুলো তোমরা একটু সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে। কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। তিনি বিদ্রোহী কবি, রণসঙ্গীত চল 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 এর রচয়িতা। তার কবিতায় অন্যায়, অত্যাচার ও শোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ফুটে উঠেছে। তিনি আমাদের জাতীয় কবি। তার লেখা কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা ইত্যাদি। উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। তিনি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মূল কবিতায় ফিরে আসি। নারী, লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ, বেদনা অশ্রুবারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি,
প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে, বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রইবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কিছু HW লিখে নিব। কবিতাটি খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমাদের এই সমাজে যত মহান সৃষ্টি, তার পিছনে নারী পুরুষের সমান অবদান রয়েছে। সুতরাং কাউকে ছোট করে দেখা উচিত নয়। দুজনেরই সমান প্রয়াসে, সমান চেষ্টায় এই পৃথিবী এত সুন্দর হয়েছে। তাই আজ আমরা এই যে নারী সম্পর্কে জানলাম, পুরুষ সম্পর্কে, যে পুরুষের যেমন পুরুষ নিজেকে জীবন দিয়ে ইতিহাসে সাক্ষী হয়েছে, নারীরাও তেমনি তাদের সিঁথির সিঁদুর দিয়েছে, নিজের সন্তানকে দিয়েছে, তারাও অনেক কিছু ছাড় দিয়েছে। এই যে দুইয়ের মধ্যে যে মিলবন্ধন, এই সুন্দর মিলবন্ধনটা কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কিছু HW দিব। HWটি তোমরা লিখে নেবে। সৃজনশীল প্রশ্ন।
সুন্দর। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথম HW, এমন তিনজন মহিয়সী নারী সম্পর্কে লেখো যারা তাদের মহৎ কর্ম দ্বারা অমর হয়ে আছেন। 2 নম্বর প্রশ্ন, সুন্দর সমাজ গঠনে একজন নারী কিভাবে অবদান রাখে, তোমার মতামত দাও। প্রিয় শিক্ষার্থী, নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা HW গুলো জমা দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সকলকে।